নমস্কার সকল দর্শকদের, স্বাগত আমার চ্যানেল বুকি শুভজিতে। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, বোঝাই যাচ্ছে। সেই জন্য টু পিস সোয়েটার পরে মোটামুটি বসতে হয়েছে। তো চলুন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার প্রথম পর্ব আমি ৩ দিন আগেই দিয়েছিলাম। সেটা হচ্ছে ১ ডজন বই, ১ ডজন নতুন বই। আজকেও ঠিক সেরকমই ১ ডজন বই নিয়ে আমি আবার হাজির হয়েছি। আজকে তার দ্বিতীয় পর্ব এবং প্রত্যেকটাই প্রায় বইমেলা ২০২৩, কলকাতা বইমেলা ২০২৩ সের জন্য লক্ষ্যমাত্রা নিয়েই এগিয়ে চলেছে প্রত্যেকটি বই। তার মধ্যে এখানেও তেমন কোনোটি প্রকাশিত হয়ে গেছে বা কোনোটি খুব রিসেন্ট প্রকাশিত হবে। আবার কোনোটি বইমেলায় প্রকাশিত হবে। প্রথমেই আমাদের যে বইটি সেটি হচ্ছে 'নিভৃত কুহক', লেখিকা সাগরিকা রায়। এই 'নিভৃত কুহক' এই বইটির বিষয়বস্তু হলো মূলত ইতিহাস, ইতিহাস এবং থ্রিলার একসাথে। বইটির প্রকাশক হলেন এলেপ বুকস ইন্ডিয়া। তার পরবর্তী বই হলো খুব রিসেন্টলি প্রকাশিত হতে চলেছে এবং এই লেখাটি বহুদিন ধরে ফেসবুকে এবং লেখিকার নিজের ব্লগে প্রকাশিত হয়েছে। সেটা হলো 'প্রজাপতির মৃত্যু', লেখিকা সাথী দাস। এই বইটি প্রকাশিত হতে চলেছে লালমাটি প্রকাশনা থেকে। আপনারা প্রচ্ছদগুলি তো পাশে দেখতেই পাচ্ছেন আগের দিনের মতনই। এর পরবর্তী বই যেটা প্রকাশিত হতে চলেছে সেটি হলো সৈকত মুখোপাধ্যায়ের 'প্রতি মুহূর্তে ধান'। এটি প্রকাশিত হতে চলেছে সপিজেন বাংলা থেকে, সপিজেন বাংলা প্রকাশনা থেকে প্রকাশিত হতে চলেছে। 'প্রতি মুহূর্ত ধান' অত্যন্ত সুন্দর এই প্রচ্ছদটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি করেছেন সৌজন্য চক্রবর্তী। এর পরবর্তী যে বইটি সেটি হচ্ছে 'অর্কক্ষেত্র উবাচ', লেখিকা দেবশ্রী চক্রবর্তী এবং বইটি প্রকাশ করতে চলেছে হাওয়া কল পাবলিকেশন প্রাইভেট লিমিটেড, এই প্রকাশনা সংস্থা। এবং বইটি একটি বেশ মোটা, প্রায় নিয়ার অ্যাবাউট ৪০০ পাতার একটা বই হবে এবং এই বইটার মূল বিষয়বস্তু হচ্ছে কোণারকের সূর্য মন্দিরের যে সায়েন্টিফিক রিজন, মানে কোণারকের সূর্য মন্দির নিয়ে লেখা একটি বই, যেটা মূলত অনেকগুলো তথ্য সমৃদ্ধ এবং অনেকগুলো ঘটনার ঘটা এই বই। এর পরবর্তী যে বইটার কথা বলব সেটা হচ্ছে 'রত্নাকর', লেখক রাজাধিরাজ ভট্টাচার্য এবং প্রকাশক দ্বীপ প্রকাশনা। এই বইটির মূল বিষয়বস্তু হচ্ছে এক অনাথ বাবার অনাথ মেয়েকে খুঁজে পাওয়ার গল্প। রাজাধিরাজ ভট্টাচার্য মানেই একটা নতুন চমক। যেমন তার 'অহোমে' একটা নতুন ধারা পেয়েছি আমরা, তেমন এই বইয়েতেও একটা নতুন কিছু পাবো সেই আশা রাখি। পরবর্তী বই হচ্ছে 'বজ্র সম্ভব', লেখক বিপুল দাস। বইটি প্রকাশিত হয়ে গেছে। বইটির প্রকাশক হলেন একলব্য প্রকাশনা। বইটির বিষয়বস্তুটা আমার ঠিক জানা নেই। এর পরবর্তী বই হলো 'কাল মিথবধ', লেখক রাজদীপ ভট্টাচার্য। এই বইটির প্রকাশক হলেন মাথামোটার দপ্তর এবং এই বইটির যে মূল বিষয়বস্তুটা সেটি মূলত ৫টি দেশের ৫টি মিথকে নিয়ে লেখা একটি বই। এর পরবর্তী যে বই 'দ্য সিক্রেট উন্ড', লেখক দীপ চক্র। দীপ চক্র ইনি হলেন কলকাতা পুলিশের একজন অফিসার। ইনি 'দ্য সিক্রেট উন্ডও' সেরকমভাবেই লিখেছেন পুলিশি এক তদন্তের মাধ্যমে। আশা করি বইটি বেশ ভালো হবে এবং পড়ার অপেক্ষায় আছি অবশ্যই। এই বইটির প্রকাশক হলেন সপিজেন বাংলা। প্রচ্ছদটি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ আকর্ষণীয় একটি প্রচ্ছদ। এর পরবর্তী বই হচ্ছে 'সামনে সীমান্ত', তুষার কান্তি মাহাতো লেখক এবং এটি প্রকাশ করতে চলেছে বিভা পাবলিকেশন। এর পরবর্তী যে বইগুলোর কথা বলবো সেগুলো খুব স্পেশাল বই আমার কাছে। কারণ এই বইগুলো বহুদিন থেকে আমি এই বইগুলোর প্রচার দেখছি এবং এই বইগুলো পড়ার অপেক্ষায় আছে অনেকদিন থেকেই। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে 'স্টেলা', লেখক ফায়েজ আহমেদ। বইটির প্রকাশক হলো বুকটুক পাবলিকেশন। 'স্টেলা' একটা অন্য ধরনের গল্প, একটা অন্য জীবনের গল্প বলে 'স্টেলা'। আ এই বইটির এখন প্রি বুকিং চলছে। আপনারা লেখকের প্রোফাইল বা বুকটুকের প্রোফাইলে গিয়ে সেই প্রি বুকিং লিঙ্ক দেখে নিতে পারেন এবং প্রি বুকিং করেও ফেলতে পারেন। খুব সুন্দর একটি বই, মানে বহুদিন ধরে পড়ার অপেক্ষায় আছি। এর পরবর্তী বই বুকটুক পাবলিকেশন থেকেই প্রকাশিত হতে চলেছে 'পটেদা সমগ্র এক', লেখক নিখাদ বাঙালি। এটিও অনেকদিন থেকেই পড়ার অপেক্ষাতেই আছি এবং বহুবার বইটির যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা দেখেছি এবং অবশেষে বইটার প্রি বুকিং চলছে। আপনারা বুকটুকের প্রোফাইলে গিয়ে এটারও প্রি বুকিং লিঙ্ক পেয়ে যাবেন। এরপরে আমি খুব সাধারণত কোনো কবিতার বই খুব একটা কম পড়ি। মানে সত্যি কথা, কবিতার বই আমি খুব কম পড়ি। কিন্তু আজকে একটি বইয়ের প্রচ্ছদ দেখে আমার সেই বইটা পড়তে মন গেছে। সেটাই আপনাদের আজকে বলব। সেটা হচ্ছে লেখক সুপ্রতিম বিশ্বাসের লেখা 'প্রেমহীন শহুরে কবিতারা'। এই বইটাও প্রকাশ করতে চলেছে বুকটুক পাবলিকেশন এবং এটাও কলকাতা বইমেলাতেই প্রকাশিত হবে। আর যেটা বলব আজকের লিস্টের শেষ বই সেটা হচ্ছে রানু শীলের লেখা 'প্রিয়বিংশতি'। বইটির প্রচ্ছদটা অত্যন্ত সুন্দর। সুমন্ত গুহর করা একটি প্রচ্ছদ, অত্যন্ত সুন্দর এবং মনোগ্রাহী একটি প্রচ্ছদ। অবশ্যই পড়ার অপেক্ষায় থাকলাম। আর হ্যাঁ, এই বইটির প্রকাশক হলো বইবন্ধু পাবলিশার্স। এই ছিল মোটামুটি আজকে ১ ডজন বইয়ের তালিকা।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং আপনারা এর মধ্যে কোন কোন বইটি নিতে চান বা কোন কোন বইটি আপনারা প্রি বুকিং করে ফেলেছেন, কোন কোন বইটি আপনারা নিয়েছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।